বৈকুণ্ঠ ধামে স্বয়ং ভগবান নারায়ণ তিনি অনন্ত শয্যায় শয়নে আছে। ক্ষীরোদ সায়রে অনন্ত শয্যায় শয়নে আছেন ভগবান নারায়ণ। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, আর ভগবান তার সৃষ্ট জগৎকে দেখছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। আহা, কি অপূর্ব সৌভাগ্য, এ কি আনন্দ, পরমানন্দ। দেখো রন্ধে রন্ধে করেছে খেলা, এ কি আনন্দ, পরমানন্দ। রন্ধে রন্ধে করেছে খেলা, এ কি আনন্দ, পরমানন্দ। রন্ধে রন্ধে করেছে খেলা, এ কি আনন্দ, পরমানন্দ। রন্ধে রন্ধে করেছে খেলা। বলি চরাচর আসে, এই দেখো জীব সদা ভাসে। চরাচর আসে, জীবে আসে আর ভাসে। চরাচর আসে, জীব আসে আর ভাসে। চরাচর আসে, জীবে আসে আর ভাসে। একে অপরূপ নিত্য লীলা, একি আনন্দ, পরমানন্দ। রন্ধে রন্ধে করেছে খেলা, একি আনন্দ, পরমানন্দ। রন্ধে রন্ধে করেছে খেলা। নারায়ণ নারায়ণ নারায়ণ। রন্ধে রন্ধে করেছে খেলা। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ তিনি হঠাৎ এই সময়ে বৈকুণ্ঠের দ্বারে এসে উপস্থিত। নারায়ণ নারায়ণ ধ্বনি করে যেমনই নারদ দাঁড়িয়েছেন, ভগবান নারদকে দেখে বলেন, আরে এসো এসো নারদ, অনেকদিন পরে তোমার দেখা পেলাম, এতদিন কোথায় ছিলে? হরি বল। নারদ বললে, প্রভু তোমার সৃষ্ট মর্তধাম একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তাই অনেকদিন তোমার কাছে আসা হয়নি। ও, তুমি মর্তে গিয়েছিলে নারদ? বাহ বাহ বাহ, খুব ভালো কথা। তা নারদ, তুমি যে মর্তে গিয়েছিলে, একবার কৃপা করে বলো দেখি আমার মর্তের ভক্তরা, সংসারী ভক্তরা কেমন আছে? হরি বল। আর যেই কথা বলেছে, সঙ্গে সঙ্গে নারদ চিৎকার করে বলে, প্রভু এই তোমার একটা অভ্যেস। আরে আমি দিনরাত বীণা বাজিয়ে তোমার নাম করছি, কোথায় এতগুলো দিন পরে তোমার কাছে এলাম, তুমি একটু আমার খবর জিজ্ঞেস করবে যে আমি কেমন আছি টাছি, তা নিয়ে জিজ্ঞেস করে তুমি মর্তের ভক্তরা, সংসারী ভক্তরা কে কেমন আছে তুমি আমার কাছে জিজ্ঞেস করছো কেন? কেন ওরা কে হয় তোমার? সারাদিনে একবারও তোমার নাম করে না, কেউ করে কেউ করে না। সারাদিন নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত, নিজের নিজের বিষয় নিয়ে ব্যস্ত, হ্যাঁ, আর তুমি তাদের জন্য চিন্তায় মরো, আর আমি যে দিনরাত বীণা বাজিয়ে তোমার নাম করে যাচ্ছি, একবার আমার কথা তোমার মনে পড়ে না প্রভু? হরি বল। ভগবান বললেন, নারদ রাগ করো না, রাগ করো না, আমি জানি তো তুমি আমার খুব বড় ভক্ত, দিনরাত বীণা বাজিয়ে তুমি আমার নাম করছো, তো তোমার মতো ভক্ত আমার কজন আছে বলো? কিন্তু আমি কেন সংসারী ভক্তদের কথা বারবার জিজ্ঞেস করি জানো? সেটা যদি তুমি জানতে নারদ, তাহলে এই কৃত্রিম রাগটা তুমি আমার উপরে দেখাতে পারতে না। হরি বল। বলে কেন কেন তুমি ওদের কথা কেন বারবার তুমি আমার কাছে জিজ্ঞেস করো? বলে আসলে কি জানো নারদ, এই সংসারী ভক্তরা সারা দিন বিষয়ের মধ্যে ডুবে থেকে দিনান্তে একবার হলে ওই যে আমার নামটা করে, ওতে যে আমি কি সুখ পাই সেটা যদি তুমি জানতে নারদ।
সারাদিন বিষয়ের মধ্যে ডুবে থাকে। ওরা মায়ামুগ্ধ জীব, দিনরাত মায়া ওদের এমন করে গ্রাস করেছে, সেই মায়ার বশে অন্ধ হয়েও ওরা কিন্তু দিনান্তে একবার হলে ওই যে আমার নামটা করে। এর জন্যই আমি বড় খুশি জানো, কারণ এই মায়া যে কি বস্তু এটা যদি তুমি জানতে পারো, এই মায়াটা যে কি বস্তু এটা যদি তুমি জানতে, তাহলে এই রাগটা তুমি দেখাতে পারতে না। কারণ দেখো নারদ, এই যে সংসারী ভক্তরা দিনরাত নিজের নিজের কাজের মধ্যে ডুবে থাকে, তা তোমাকে একবার একটা ছোট্ট কাজ দিয়েছিলাম, মনে পড়ে? তুমি আমার নাম ভুলে বসেছিলে। ওরা দিনরাত কাজ করে, তোমাকে মাত্র ছোট্ট একটা কাজ দিলাম, আর সেই কাজটা করতে গিয়ে তুমি আমার নামটা ভুলে গিয়েছিলে, মনে পড়ে? সামান্য একটা কাজ ভগবান একবার নারদকে দিয়েছিল, কারণ এই নারদের খুব অহংকার হয়েছিল যে আমার মতো ভক্ত বোধহয় ভগবানের আর কেউ নেই, দিনরাত বিনা বাজিয়ে আমি ভগবানের নাম করছি, হ্যাঁ আমার মতো ভক্ত এই জগতে ভগবানের কজন আছে? হরি বল। ভগবান তো কারো অহংকার সহ্য করতে পারেন না, তার একটা নাম হলো দর্পহারী মধুসূদন। হরি বল। এই যে দর্পহারী মধুসূদন হয়ে তিনি নারদের অহংকারকে কি করে সহ্য করবেন? তাই সেদিন বৈকুণ্ঠে নারদ যেমনই প্রবেশ করেছে, ভগবান সঙ্গে সঙ্গে নারদকে দেখেই অমনি মনটা ভার করে চুপচাপ বসে আছে। নারায়ণ প্রবেশ করে বলছে, নারায়ণ নারায়ণ। এ কি প্রভু, মন খারাপ কেন? বলে, আর বলো না নারদ, বড় সমস্যায় পড়ে গেছে। বলে, কি হয়েছে? বলে, তুমি তো জানো যে তোমার মা লক্ষ্মী, তিনি যে জলে স্নান করেন সেই জলটা হলো 7 সমুদ্র 13 নদীর জল। আর স্নান করার আগে গায়ে যে তেলটা মাখে, সেই তেলটা হলো একবার পৃথিবীকে প্রদক্ষিণ করিয়ে আনা তেল। তা আজকে হঠাৎ দেখলাম ভাড়ারে জলও শূন্য, তেলও শূন্য, তেলও নেই জলও নেই। তা আমি কি করি বলো দেখি, একা মানুষ কোন দিকে যায়, জল আনবো না তেল আনবো? তার জন্য বড় ভাবনায় পড়ে গেছে। হরি বল। নারদ বলে, প্রভু প্রভু আমি তোমার একটু উপকারে লাগতে পারি কি? বলে, কি উপকার করবে? বলে, শোনো, হয় আমি জল না হয় তেল যে কোনো একটা নিয়ে এসে দিই, তাহলে তোমার একটু কষ্টটা লাঘব হবে। বলে, বেশ বেশ বেশ, তাহলে একটা কাজ করো, তুমি জল আনতে যাবে না তেল আনতে যাবে? তা নারদ চিন্তা করলো 7 সমুদ্র 13 নদীর জল মানে অনেক ঝামেলার ব্যাপার, দরকার নেই বাবা, আমি তেলটাই নিয়ে আসি পৃথিবীকে প্রদক্ষিণ করিয়ে। বলে, প্রভু তুমি আমাকে তেলের বাটিটা দাও, আমি তেলটা পৃথিবীকে প্রদক্ষিণ করিয়ে নিয়ে আসি। হরি বল। ভগবান বলে, আচ্ছা নারদ দাঁড়াও দাঁড়াও, একটা শর্ত আছে কিন্তু। বলে, কি? বলে, এই যে তেলের বাটিটা নিয়ে প্রদক্ষিণ করবে পৃথিবীকে, দেখো যেন পৃথিবী প্রদক্ষিণ কালে যেন বাটি থেকে 1 ফোঁটা তেলও মাটিতে না পড়ে। হরি বল। নারদ বলেন, বেশ প্রভু, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই বলে ভগবান নারদকে যে তেলের বাটিটা দিয়েছে, একবারে কানায় কানায় পূর্ণ তেল বাটিতে। হরি বল। নারদ তেলের বাটিটা হাতে নিয়ে যেমনই হাঁটতে যাবে, অমনি দেখছে যেন একটু যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু ওই তেলের বাটি থেকে তেল বাটিতে পড়ে যাবে। তাই নারদ অতি সন্তর্পণে অতি সাবধানে ওই তেলের বাটিটা নিয়ে পৃথিবীকে যেমনই প্রদক্ষিণ করছে, পৃথিবীকে প্রদক্ষিণ করিয়ে তেলের বাটিটা নিয়ে যখন আবার পুনরায় বৈকুণ্ঠে প্রবেশ করলেন, প্রভু বলে, হ্যাঁ এসেছো? বলে, হ্যাঁ প্রভু এসে গেছে। তেলটা পৃথিবীকে প্রদক্ষিণ করিয়ে এনেছো? বলে, হ্যাঁ এনেছি প্রভু। তেল পড়েনি তো? বলে, না প্রভু 1 ফোঁটা তেলও পড়তে দিইনি। বাহ, খুব ভালো কথা। তাই গো নারদ, এই যে তুমি তেলটা নিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করলে, তাই পৃথিবী প্রদক্ষিণকালে তুমি কতবার আমার নাম করেছো? বলে, একবারও না। সে কি, কেন? না কারণ আমার লক্ষ্যটা ছিল তেলের বাটিতে, তো তাই তোমার নামটা ভুলে গিয়েছিলাম। নিতাই গৌর হরি বল। বলে, দেখেছো নারদ, একটা ছোট কাজ দিয়েছিলাম, তাতেই তুমি আমার নাম ভুলে গিয়েছিলে। আর সংসারী ভক্তরা ওরা দিনরাত নিজের নিজের অত বড় বড় কর্মের মধ্যে ডুবে থেকেও দিনান্তে একবার হলেও আমার নাম করে, এতে আমি বড় খুশি। সংসার কি বস্তু তা তো তুমি জানলে না নারদ, কারণ জীবনে তো সংসার করলে না, তুমি দেবর্ষী নারদ। নারদ বলছে, প্রভু সংসার তো করতে চেয়েছিলাম, তুমি তো আমায় সেদিন সংসার করতে দাওনি।
এই নারদেরও কিন্তু একবার সংসার করার বাসনা হয়েছিল, নারদের একবার বিবাহ করবার ইচ্ছে হয়েছিল। কেন জানেন? নারদের বিবাহ করতে ইচ্ছে হয়েছিল ওই যে অম্বরীশ রাজার মেয়ে শ্রীমতী বলে একজন ছিলেন, অম্বরীশ রাজার মেয়ে। এই শ্রীমতীকে দেখে, তার রূপ গুণ দেখে অমনি নারদের খুব পছন্দ হয়ে গিয়েছিল। নারদ অম্বরীশ রাজাকে প্রস্তাব দিয়ে ফেলেছিলেন যে রাজামশাই, আপনার কন্যাকে আমি বিবাহ করতে প্রস্তুত আছি, যদি আপনি সম্প্রদান করেন। হরি বল। অম্বরীশ রাজা বলে, ইস নারদ, কথাটা দুদিন আগে বলতে পারলে না? বলে কেন? বলে মাত্র দুদিন আগে পর্বত ঋষি, তোমার বন্ধু পর্বত ঋষি, সে শ্রীমতীকে বিবাহ করবার জন্য আমার কাছে প্রস্তাব দিয়ে গেছে। এখন আমি কি করি বলো দেখি? পর্বতকেও তো আমি কথা দিয়ে ফেলেছি, এখন তাহলে আমার করার উপায়টা কি আছে বলো? অম্বরীশ রাজা মনে মনে চিন্তা করলেন, পাত্র হিসাবে পর্বতও খারাপ নয়, আবার নারদও কম যায় না, কিন্তু কাকে বেছে নেব এখন? তো মনে মনে চিন্তা করলেন, তাহলে একটা কাজ করা যাক, স্বয়ম্বর সভার আয়োজন করা যাক, সেখানে নারদ পর্বত সবাই থাকবে, আমার মেয়ে শ্রীমতী ভালোবেসে মানে পছন্দ করে যার গলায় মালা দেবে, সেই আমার মেয়ের যোগ্য স্বামী হবে। এই বলে নারদকে বলে, নারদ, আমি একটা উপায় করতে পারি, সেটা হলো আমি একটা স্বয়ম্বর সভা ডাকতে পারি। তুমি যদি সেখানে আসো, তাহলে হয়তো শ্রীমতী তোমায় পছন্দ করে তোমার গলায় মালা দিলে, তাহলে তুমি আমার শ্রীমতীর বর হবে। হরি বল। তা নারদ বলেন, ঠিক আছে রাজামশাই, ওতেই হবে। এই বলে নারদ আনন্দে আত্মহারা হয়ে একবারে ছুটতে ছুটতে বৈকুণ্ঠে নারায়ণের চরণে এসে উপস্থিত। নারায়ণ নারায়ণ। ভগবান তো অন্তর্যামী, তিনি বলছে, এসো এসো নারদ, আমি তো জানতাম তুমি আসবে। ভগবান বলে, নারদ বলো আগমনের হেতু কি? নারদ বলছে, প্রভু, জীবনে কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, আজকে একটা জিনিস চাইতে এসেছি। ভগবান বলে, কি জিনিস চাইতে এসেছে বলো? বলে, দেখো প্রভু, তুমি তো জানো যে আমি তোমার একনিষ্ঠ ভক্ত, দিনরাত বিনা বাজিয়ে তোমার নাম করি। ভেবেছিলাম জীবনে কোনোদিন বিবাহ করব না, আমি কুমার থেকে যাব, কিন্তু প্রভু ওই অম্বরীশ রাজার মেয়ে শ্রীমতীকে দেখে আমার একটু বিবাহ করার স্বাদ জেগেছে। হরি বল। এর জন্য তোমাকে একটু সাহায্য করতে হবে। বলে কি? বলে, দেখো প্রভু, তোমার ভক্ত পর্বত ও দুদিন আগে অম্বরীশ রাজাকে প্রস্তাব দিয়ে এসেছে শ্রীমতীকে বিবাহ করবার জন্য। এখন আমিও তো প্রস্তাবটা দিয়েছি, অম্বরীশ রাজা এখন স্বয়ম্বর সভার আয়োজন করেছে, তা আমিও যাব, পর্বতও যাবে। এখন শ্রীমতী যদি আমার গলায় মালা না দিয়ে পর্বতের গলায় মালা দেয়, তাহলে তো আমার বিয়ে করা হবে না। তো ভগবান বলেন, আমায় কি করতে হবে? বলে, বেশি কিছু নয়, তুমি শুধু স্বয়ম্বর সভাতে যখন পর্বত যাবে, তখন পর্বতের মুখটা তুমি দয়া করে হনুমানের মতো করে দিও। হরি বল। কারণ একটা মানুষের, একটা ঋষির মুখ যদি হনুমানের মতো হয়, তাহলে নিশ্চয় অত সুন্দরী একটা রাজকন্যা শ্রীমতী সেই হনুমানের মতো দেখতে একটা মানুষের গলায় মালা দেবে না। হরি বল। একটা ঋষির গলায় মালা দেবে না, মালাটা আমার ভাগ্যে জুড়বে। হরি বল। ভগবান একটা হাসি দিয়ে বললেন, বাঞ্ছা কল্পতরু ভস্য। হরি বল। ঠিক আছে, আমার নাম যখন ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমি কথা দিলাম তোমার বাসনা পূর্ণ হোক। হরি বল। নারদ এবার আনন্দে নাচতে নাচতে বৈকুণ্ঠে ছেড়ে চলেছেন, কারণ নারদ মনে মনে চিন্তা করলেন, আমার বিয়ে আর কেউ ঠেকাতে পারছে না। নারদ যে চলে গেলেন, কিছুক্ষণ পরে পর্বতে সে হাজির। ভগবান ভগবান বলে, এসো এসো পর্বত, এসো, আমি তোমার অপেক্ষায় আছি, কারণ আমি জানতাম তুমি আসবে। হরি বল। বলো আগমনের হেতু কি? বলে, প্রভু, নারদ বড্ড বাদ সেজেছে। বলে, কিসে? বলে, বিবাহ করব বলে মনে মনে স্থির করলাম, অম্বরীশ রাজার মেয়ে শ্রীমতীকে দেখে খুব পছন্দ হলো, প্রস্তাব দিয়ে এসেছি, বেটা নারদ গিয়ে বাদ সেজেছে। এখন রাজামশাই স্বয়ম্বর সভার আয়োজন করেছে, আমিও যাব, নারদও যাবে। তা শ্রীমতী যদি আমার গলায় মালা না দিয়ে ওই নারদের গলায় মালা দেয়, বলে, আমায় কি করতে হবে? বলে, বেশি কিছু নয় প্রভু, তুমি দয়া করে স্বয়ম্বর সভাতে যখন নারদ যাবে, দয়া করে নারদের মুখটা তুমি একটু ভাল্লুকের মতো করে দিও। হরি বল। তো ভগবান বলেন, বেশ, বাঞ্ছা কল্পতরু ভস্য, তোমার বাসনা পূর্ণ হোক। হরি বল। এখন স্বয়ম্বর সভাতে দুজনে এসেছেন বাবা, একজনের মুখ হনুমানের মতো, আর একজনের মুখ হলো ভাল্লুকের মতো। দুজন দুদিকে বসে আছেন। এদিকে অম্বরীশ রাজা ছিলেন নিজে নারায়ণের খুব বড় ভক্ত, আর শ্রীমতীও ছেলেবেলা থেকে দেহ মন প্রাণ জীবন যৌবন নারায়ণের চরণে সঁপে দিয়ে, নারায়ণকে সব কিছু সঁপে দিয়ে সে নারায়ণের হয়েছেন। হরি বল। তাই শ্রীমতী বললেন, বাবা,
আমার স্বয়ংবর সভাতে স্বয়ং প্রভু নারায়ণকে তুমি নেমন্তন্ন করতে যেন ভুলো না। জয় নিতাই। তাই অম্বরীশ রাজা তিনি কিন্তু নারায়ণকেও নেমন্তন্ন করেছেন স্বয়ংবর সভাতে আসবার জন্যে। মধ্য আসনে নারায়ণ বসে আছেন, একদিকে পর্বত আর একদিকে নারদ। একজনের মুখ হনুমানের মতো আর একজনের মুখ বানরের মতো, এই ভাল্লুকের মতো। এমন সময় শ্রীমতী বরমাল্যটা নিয়ে দরবারে প্রবেশ করে দেখছে, তার জন্য যে দুজন পাত্র এসেছে, একজন ভাল্লুকের মতো দেখতে আর একজন হনুমানের মতো দেখতে। শ্রীমতী কি করেছে জানেন? ওই মালাটা ওদের দুজনকে না পরিয়ে মধ্য আসনে নারায়ণ বসেছিল, মালাটা গিয়ে নারায়ণের গলায় পরিয়ে দিয়েছে। হরি বল। আর দুই ভক্ত মিলে, দুই ঋষি মিলে এমন রেগে গেছে, বলে প্রভু এই তোমার মনে ছিল, তাই যদি হবে তুমি আগে থেকে কেন বলুনি? এই বলে দুজনে একেবারে স্বয়ংবর সভা ত্যাগ করে রাগে গজগজ করতে করতে চলেছে। দুইজন পাশাপাশি, দুই বন্ধু, পর্বত আর নারদ কিন্তু দুই বন্ধু, পাশাপাশি চলেছে। কেউ কারোর সঙ্গে কথা বলছে না। এর মুখের দিকে ও তাকাচ্ছে, ওর মুখের দিকে এ তাকাচ্ছে, মনে মনে হাসছে। একজন মনে মনে চিন্তা করছে যে এটা ভালো হয়েছে, দেখ মুখটা ভাল্লুকের মতো হয়েছে। আর একজন মনে মনে দেখছে যে দেখ তোর মুখটা হনুমানের মতো হয়েছে। এখন এ তো জানে না, যে আর একজনকে দেখছে সেই শুধু দেখতে পাচ্ছে যে ওর মুখটা ভাল্লুকের মতো, এ দেখছে ওর মুখটা হনুমানের মতো, নিজে তো নিজের মুখটা দেখতে পাচ্ছে না। হরি বল। যেতে যেতে হঠাৎ নদীর ধার দিয়ে যাচ্ছে, যেতে যেতে পিপাসা পেয়েছে, নদীর জলে উপুড় হয়ে যেমন জল পান করতে যাবে, এমন সময় নদীতে তারা দুজনে দুজনের প্রতিচ্ছবি দেখে উনি চমকে উঠেছে। দুজন দুজনের দিকে তাকিয়েছে। নারদ বলছে পর্বত, বলে হ্যাঁ। বলে আমার মুখটা কেমন দেখছিস? বলে ভাল্লুকের মতো। পর্বত বলছে তুই আমার মুখটা কেমন দেখছিস? বলে কেন, হনুমানের মতো। দুজনের চোখ খুলে গেল। হায় হায়, আমরা দেব ঋষি হয়ে আজকে নিজেদের মধ্যে একই ঝামেলা বাঁধিয়েছিলাম একটা রমণীর জন্য। এই চৈতন্য লাভ হলো নারদ আর পর্বতে। তারা ছুটে গিয়ে ভগবানের চরণে অমনি আছাড় খেয়ে বললেন, প্রভু আমরা অপরাধ করেছি, তুমি আমাদের ক্ষমা করো প্রভু। হরি বল। তা নারদ বলছে, প্রভু সংসার তো করতে চেয়েছিলাম, সেদিন তো তুমি আমায় সংসার করতে দাওনি, কারণ তুমি তো সর্বকারণের কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিনাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তুমি হলে সর্বকারণের কারণ, তুমি সেদিন আমাকে সংসার করতে দাওনি প্রভু। তা আজকে তুমি বলছো যে সংসার করার কি জ্বালা। ভগবান বলছে, তা নারদ যাবে নাকি তাহলে সংসারে? এতই যদি তোমার ইচ্ছে হয়েছে, যাও না একবার সংসার থেকে ঘুরে এসো না। হরি বল। নারদ বলছে, তা সংসারে গিয়ে কি হবে? বলে কেন, ওই যে তুমি বললে। নারদ বলছে, তা প্রভু তুমি যদি আমায় সংসারে পাঠাও, তাহলে কিন্তু দেখবে তুমি যতই আমাকে মায়া দিয়ে পাঠাও না কেন, আমি কিন্তু তোমার নাম একটা মুহূর্তের জন্য কোনো সময় ভুলবো না। ভগবান বলছে, নারদ মায়া কি বস্তু তা তো তুমি জানো না। বাবা, এই যে মানুষ যখন জন্মগ্রহণ করে, সব দেবতারা কেউ চোখ দেয়, কেউ নাক দেয়, কেউ মুখ দেয়, কেউ হাত দেয়, কেউ পা দেয়, কেউ দেহ দেয়, কিন্তু মায়াটা দিয়ে পাঠায় কে জানেন? মায়াটা দেয় স্বয়ং ভগবান। এই ভগবান একটা মানুষকে মায়া দিয়ে পাঠান, ঠিক করেন যে কাকে কতটুকু পরিমাণে মায়া দেওয়া হবে। দেখবেন একটা মানুষের যদি কঠিন কোনো ব্যাধি হয়, তার যদি অপারেশন করার প্রয়োজন হয়, অপারেশন করে যে ডাক্তার, সেই ডাক্তারের নাম হলো সার্জন। জয়নি তাই। এই ডাক্তার কিন্তু অপারেশনে হাতটা পাকিয়েছেন, ওখানে তিনি এমডি করেছেন, কিন্তু অপারেশন করার আগে আর একটা কাজ করতে হয়, সেটা হলো রোগীকে অ্যানেস্থেসিয়া দিতে হয়। যিনি অ্যানেস্থেসিয়া দেন তাকে বলা হয় অ্যানেস্থেসিয়ান, অর্থাৎ যে রোগীটাকে অজ্ঞান করে দেওয়া হয়। এই যে অজ্ঞান করাটা এমন একটা মাপের ওষুধ সিরিঞ্জে ভরতে হয় যে ধরুন 4 ঘন্টা যদি অপারেশন করতে লাগে, তাহলে তাকে 5 ঘন্টার জন্য অজ্ঞান করা হবে। তাই সেই ওষুধের পরিমাণটা যদি ঠিকঠাক না হয়, তাহলে দেখবেন অপারেশন করতে করতেই অপারেশন টেবিলে জ্ঞান ফিরে যাবে।
আর যদি মাত্রায় বেশি হয়ে যায় জীবনে তার আর কোনোদিন জ্ঞানই ফিরবে না। আর যদি ঠিকঠাক মাত্রায় দেয় তাহলে অপারেশনটা সাকসেসফুল হবে। তেমনি ভগবান এই যে মায়াটা ঠিক করে দেন, তো যাকে একেবারে বেশি মাত্রায় মায়া দেন সে কি হয় জানেন, সংসারে সে নাস্তিক হয়ে যায়। আর যাকে ঠিকঠাক মাত্রায় মায়া দেন সে সংসারে থেকে কৃষ্ণ ভজন করেন। আর যাকে একেবারে কম মাত্রায় মায়া দেন সে সংসার ত্যাগ করে বনে জঙ্গলে পাহাড় পর্বতে গিয়ে কৃষ্ণ ভজন করেন। নিতাই গৌর হরি বল। ভগবান মনে মনে বললেন, নারদ, মায়া কি বস্তু তা তো তুমি জানো না। সংসারে যেতে চাইছো যাও, তবে মায়াটা তো আমি দেব ঠিক করে। এমন মায়ায় তোমাকে আমি বাঁধবো নারদ, আমি দেখব তুমি আমার নাম কেমন করে করতে পারো। হরি বল। যাও নারদ, তুমি সংসারে যাও। এই বলে নারদকে পাঠিয়ে দিলেন ভগবান সংসারে। কলিযুগে আজ থেকে প্রায় আনুমানিক 550 বছর পূর্বে ওই বাংলাদেশের শ্রীহট্ট জেলাতে ওই জলধর পণ্ডিত নামে একজন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন স্বয়ং নারদ শ্রীবাস পণ্ডিত রূপে। হরি বল। ওগো জনমিলা নারদ, ব্রাহ্মণ কুলেতে বলি পিতা জলধর পণ্ডিত অতি হরষিতে। ওগো জনমিলা না ব্রাহ্মণ কুলেতে পিতা জলধর পণ্ডিত অতি হরষিতে। ওই পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। ওগো পুত্র মেরে পিতা মাতা আনন্দ না ধরে। এবার পাড়া প্রতিবেশী তারা জয়ধ্বনি করে। ওগো পাড়া প্রতিবেশী তারা জয়ধ্বনি করে। তাদের আনন্দ আর ধরে না গো, আনন্দ যার ধরে না বলি আনন্দ আর ধরে না। ওগো আনন্দ যার ধরে না ওই না পুত্র বদন দর্শন করে আনন্দ যার ধরে না। ওগো পুত্র বদন দর্শন করে তারা হরি 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 বলে। ওই পুত্র বদন দর্শন করে তারা হরি 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 বলে। ওই পুত্র বদন দর্শন করে হরি 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 বলে। ওই পুত্র বদন দর্শন করে হরি জয় গৌর হরি বল। পুত্র বদন দর্শন করে হরি হরে হরি বলে। পুত্র বদন দর্শন করে হরি হরে হরি বলে। পুত্র বদন দর্শন করে তাদের আনন্দ আর ধরে না গো। এই জলধর পণ্ডিতের মোট 4টি সন্তান, শ্রীধর, শ্রীরূপ আর শ্রীকুমার এবং সর্বছোট হলো শ্রীবাস। আদর করে এই ছোট্ট ছেলেটির নাম রেখেছে শ্রীবাস। হরি বল। দেখবেন ছোট সন্তানের প্রতি একটা আলাদা স্নেহ পিতামাতার থাকে। ছেলেবেলা থেকেই পিতার স্নেহে, মায়ের স্নেহে, ভালোবাসায় ওই শ্রীবাস বড় হতে লাগলেন। দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল, কিন্তু এই 5 বছর বয়স থেকেই শ্রীবাসের নাস্তিকতা প্রকাশ পেতে লাগলো। জয় নিতাই হরি বল। কারণ ওই যে ভগবান তিনি তো মনে মনে ঠিক করেছিলেন যে নারদ তুমি সংসারে যাবে যাও, কিন্তু মায়াটা আমি তোমায় দিয়ে পাঠাবো। এমন মায়া দিয়ে পাঠিয়েছেন ভগবান যে নারদ মনুষ্যকুলে জন্মগ্রহণ করে শ্রীবাস রূপে তিনি নাস্তিক হয়ে যেতে লাগলেন। হরি বল। জলধর পণ্ডিতের আর 3টি সন্তান, 3টি পুত্র সন্তান। তারা ধর্মে কর্মে পারদর্শী,
তারা রোজ রোজ ওই গীতা অধ্যয়ন করে, বেদ অধ্যয়ন করে, শাস্ত্র অধ্যয়ন করে, গায়ত্রী জপ করে এবং পিতার সঙ্গে পাণ্ডিত্যে অংশগ্রহণ করবার জন্য তারা পাণ্ডিত্য লাভ করার চেষ্টা করে। কিন্তু এই ছোট্ট ছেলেটি শ্রীবাস ছেলেবেলা থেকেই ভগবানের প্রতি তার আসক্তি বড্ড কম। ওই ছেলেবেলা থেকেই সে বলতে শুরু করে, যাকে চোখে দেখা যায় না তাকে বিশ্বাস করি কি করে? কে বলে ভগবান আছে? হরি বল। জলধর পণ্ডিতের মনটা বড় খারাপ। বন্ধুদের সঙ্গে আলোচনা করে যে ছোট ছেলেটি তিনটি আমার ছেলে, তারা কত সুন্দর ধর্মকর্ম পরায়ণ, অথচ ছোট ছেলেটি আমার নাস্তিক হয়ে গেল গো। এই দুঃখ আমি কোথায় রাখবো? জলধর পণ্ডিতের বন্ধুরা বলে, পণ্ডিত তুমি চিন্তা করো না, ও তোমার সন্তান। তুমি এত বড় একজন ভক্ত, শাস্ত্র গ্রন্থে তোমার এত অগাধ পাণ্ডিত্য, আর তোমার সন্তান হয়ে ও কখনো নাস্তিক হতে পারে? তুমি ধৈর্য ধরো, একদিন না একদিন ওর নাস্তিকতা কাটবেই কাটবে। এদিকে তখনকার দিনে বর্গীদের বড্ড উৎপাত হয়েছিল সেই সময় জয়নিতায়। এই বর্গী কারা জানেন? পাঠান সেনা জয়নিতায়। সেই সময়ে এই বাংলার বুকে বর্গীদের উৎপাত হয়েছিল। মায়েরা সন্তানদের ঘুম পাড়ানোর সময় সেই বলতো না, একটা কবিতা বলতো যে সোনা ঘুমলো পাড়া জুড়লো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। এই বর্গীরা এত উৎপাত শুরু করেছিল। আর বাংলার তখনকার বাংলা মানে কিন্তু শুধু পশ্চিম বাংলা নয়, অবিভক্ত বাংলা, এবং সেই বাংলার খুব বর্ধিষ্ণু একটা জেলা ছিল শ্রীহট্ট জেলা, যেখানে বড় বড় পণ্ডিতদের বাস ছিল। মহাপ্রভুর পিতৃপুরুষরাও কিন্তু ওই শ্রীহট্ট জেলাতেই থাকতেন। শুধু তাই নয়, অদ্বৈত প্রভুর পিতৃপুরুষরাও কিন্তু শ্রীহট্ট জেলাতেই থাকতেন জয়নিতায়। আবার দেখুন, শ্রীবাস ঠাকুরের পিতৃপুরুষরাও কিন্তু শ্রীহট্ট জেলাতেই থাকতেন। শ্রীহট্ট জেলা তখন একেবারে ধনে মানে, অর্থে, মান সম্মান, প্রতিপত্তিতে, শিক্ষা দীক্ষায় সব দিক দিয়ে বড় উন্নত ছিল। হরিবল। যখন বর্গীদের খুব উৎপাত শুরু হলো, শ্রীহট্ট জেলায় যেহেতু ধনী এবং শিক্ষিত লোকের বাস ছিল, তাই বর্গীরা ওখানে একটু বেশি করে উৎপাত শুরু করলো। তখন ওই ওখানকার যত বড় বড় পণ্ডিতরা, তারা বর্গীদের জন্য প্রাণের ভয়ে তারা ওই শ্রীহট্ট জেলা থেকে রাতারাতি সব গুটিয়ে নিয়ে তারা সর্বশান্ত হয়ে এই নবদ্বীপে গঙ্গার তীরে এসে তারা বাসা বাঁধল। হরিবল। এবং নবদ্বীপকে খুব সমৃদ্ধ করে তুলল। জায়গাটার নাম হলো নবদ্বীপ। এই নবদ্বীপটা এমনই নবদ্বীপ, সবাই মিলে আনন্দে নবদ্বীপে চলে যেতে লাগলো। কেন জানেন? কারণ সবাই মিলে বলতে লাগলো, চলো নবদ্বীপে যাই, কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ গুণ গাইলে সবার দুঃখ ঘুচে তাই, চলো নবদ্বীপে যাই। কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ গুণ গাইলে সবার দুঃখ ঘুচে যায়। চলো নবদ্বীপে যাই, কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ গুণ গাইলে সবার দুঃখ ঘুচে যায়। চলো নবদ্বীপে যাই, কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ গুণ গাইলে সবার দুঃখ ঘুচে যায়। নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন, আনন্দে ভরবে সবার মন, হেথা তিতাব জ্বালা হয় না নাম করিলে শ্রবণ। গুপ্ত বৃন্দাবন, আনন্দে ভরবে সবার মন, তিতাবে জ্বালা হয় না নাম করিলে স্মরণ। গুপ্ত বৃন্দাবন, আনন্দে ভরবে সবার মন, হেথা ত্রিতাব জ্বালা হয় না নাম করিলে শ্রবণ। দেবী গুপ্ত বৃন্দাবন, আনন্দে ভরবে সবার মন, তিতাবে জ্বালা হয় না নাম করিলে স্মরণ। কৃষ্ণ প্রেম, হেথা কৃষ্ণ প্রেম, ডুবে দিলে ভাই, ডুবে দিলে হেথা কৃষ্ণ প্রেমে ডুব দিলে দুঃখ কিসের ভাই, দুঃখ কিসের ভাই, চলো নবদ্বীপে যাই। কৃষ্ণ গুণ গাইলে সবার দুঃখ ঘুচে তাই, নবদ্বীপে যায়। কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ গুণ গাইলে সবার দুঃখ ঘুচে তাই, নবদ্বীপে যাই, কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ গুণ গাইলে সবার দুঃখ ঘুচে তাই।
শ্রীহট্ট জেলা থেকে একে একে বড় বড় যত পণ্ডিত ছিলেন সবাই ধীরে ধীরে তারা ওই শ্রীহট্ট জেলা থেকে বসতি তুলে নিয়ে এসে নবদ্বীপের নতুন করে বসতি গড়লেন। জলধর পণ্ডিত অন্যথা হলেন না, তিনিও তার 4 সন্তান এবং সহধর্মিণীকে নিয়ে শ্রীহট্ট জেলা থেকে বর্গীদের ভয়ে পালিয়ে এলেন নবদ্বীপ ধামে। হরি বল। শ্রীবাস যত দিন দিন বড় হচ্ছে তার নাস্তিকতা তত দিন দিন বেড়ে যাচ্ছে। হরি বল। আগে তো ভগবান মানতেন না, এখন ভগবানকে যারা ভজন করে তাদেরকে দেখলেও কটূক্তি করতে ছাড়েন না। একদিন শ্রীবাস ধীরে ধীরে বড় হতে লাগলে, এই শ্রীবাস ধীরে ধীরে কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিলেন, শৈশব ছাড়িয়ে কৈশোর, কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিলেন। বয়স হয়ে গেল 24 বছর। 24 বছর বয়স হলো শ্রীবাসের তখন। একদিন প্রাতকালে শ্রীবাস ঘর থেকে বেরিয়ে পথে দিয়ে হাঁটছে, এদিকে এক বৈষ্ণব ঠাকুর তিনি নবদ্বীপে পথের ধারে একটা বৃক্ষ হতে পুষ্প চয়ন করছেন আর ভগবানের গুণ কীর্তন করছেন। ভগবানের মাধুর্য মণ্ডিত রূপ, সেই রূপের কথা আস্বাদন করছেন আর নয়ন ভরে যেন ভগবানকে দেখছেন আর বৃক্ষ হতে পুষ্প চয়ন করছেন গোবিন্দ সেবার নিমিত্তে। নয়ন মুদে যেন গোবিন্দের রূপ দর্শন করছেন, সম্মুখে দাঁড়িয়ে আছে যেন ত্রিভঙ্গ বাঁকা অধরে মুরলী লয়ে আমার শ্যাম সুন্দর মদন মোহন। সেই রূপে ওই বৈষ্ণব ঠাকুর যখন আবিষ্ট হয়ে গেছেন, নিজেকে রাধা ভাবে বিভাবিত হয়ে তিনি যেন সঁপে দিয়েছেন নিজের দেহ মন প্রাণ গোবিন্দের শ্রীচরণে। আর এমন সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন শ্রীবাস ঠাকুর। কৃষ্ণ বলতে বলতে বৈষ্ণব ঠাকুরের নয়নে যখন বাড়ি বিগলিত হচ্ছে, তাই দেখে শ্রীবাস ঠাকুর থমকে দাঁড়ালেন। ঠাকুর, এই যে ও ঠাকুর। শ্রীবাসের কণ্ঠস্বরে চমকে উঠেছে বৈষ্ণব ঠাকুরকে। আমি গো, আমি শ্রীবাস। ও, তুমি তো জলধর পণ্ডিতের ছোট ছেলে না বাবা? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। তা কি তুমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অমনি করে কাঁদছো কেন? বলে বাবা, এই কান্না দুঃখের কান্না নয় বাবা, আমি আমার কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ দর্শন করে যেন কাঁদছি। বলে কৃষ্ণ সে কে? সে যে জগদীশ্বর, সে যে ভগবান। রাখো তোমার ভগবান, ভগবান ভগবান ভগবান। কোথায় কৃষ্ণ, কোথায় ভগবান? দেখাতে পারো? বৈষ্ণব ঠাকুর বলে বাবা, ভগবান দেখা কি অত সোজা কথা গো, অত মুখের কথা গো? ইচ্ছে করলেই কি ভগবান দেখা যায়? তা যাকে দেখা যায় না তাকে নিয়ে এত অদীক্ষিত কিসের হে বাপু? যে নেই তার জন্য তুমি ভেউ ভেউ করে কাঁদছো কেন? বৈষ্ণব ঠাকুর বললে শ্রীবাস, তোমার মুখে কথা মানায় না বাবা। তুমি জলধর পণ্ডিতের ছেলে, তোমার বাবা এত বড় একজন ভক্ত, এত বড় একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আর তুমি তার সন্তান হয়ে তুমি এইভাবে ভগবান সম্বন্ধে বলছো। বলে রাখো তোমার ভগবান, তুমি দেখাতে পারবে আমার ভগবান? বলে দেখো, ভগবান দেখা তো অত মুখের কথা নয়। তবু তুমি যখন দেখতে চাইছো বাবা, আমাকে যদি তুমি 1 মাস সময় দাও, আর এই 1টা মাস আমি যা যা বলবো তাই মতো যদি তুমি চলতে পারো, তাহলে তুমি ভগবান দেখতে পাবে। বলে কি করতে হবে আমায়? বলে শোনো বাবা, 1 মাসের মধ্যে প্রথম 7 দিন তুমি প্রথম 7 দিন তুমি অনাহারে থেকে শুধু জল পান করে
ভগবানের নাম করতে হবে, পারবে? শ্রীবাস বললে ভগবান দেখার জন্য দরকার হলে তাই করব, খাবো না কিছু, অনাহারে থাকবো, শুধু জল খেয়ে ভগবানের নাম করব, ঠিক আছে, তাতে ভগবান দেখা যাবে? বলে না, পরের 7 দিন জলও খেতে পারবে না, ভগবানের নাম করতে হবে, পারবে? বলে বেশ তাই করব। তারপরে 7 দিন গাছের পাতা ফল খেয়ে তোমায় ভগবানের নাম করতে হবে, পারবে? বলে তাও করব। শেষ 7 দিন কোনো কিছু খেতে পারবে না, শুধু হাওয়া খেয়ে ভগবানের নাম করতে পারবে, পারবে? আর যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে শ্রীবাস এত রেগে গেলেন, বলে শোনো বৈষ্ণব ঠাকুর, তুমি আমার সঙ্গে মশকরা করছো? হাওয়া খেয়ে জীবনে কেউ বেঁচে থাকতে পারে? যত সব আজগুবি। এই বলে শ্রীবাস পণ্ডিত যাচ্ছে তাই ভাবে ওই বৈষ্ণব ঠাকুরকে করলেন অপমান। আর শ্রীবাসের কাছে অপমানিত হয়ে বৈষ্ণব ঠাকুর মনে মনে বললেন, ভগবান, ভগবান, এই অপমানের প্রতিশোধ তুমি নিও, আমি আর কিছু তোমায় বলবো না, শুধু তোমার ভক্তের এই অপমানের প্রতিশোধটা তুমি নিও, হরি বল। এই বলে বৈষ্ণব ঠাকুর নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদতে কাঁদতে তিনি তার পাতার কুটিরে ওই গঙ্গার ধারে বটবৃক্ষের নিচে তার ভজন কুটির, সেই ভজন কুটিরে ফিরে গেলেন। আর শ্রীবাস ঠাকুর তিনি নবদ্বীপের পথ ঘাট ঘুরে টুরে গৃহে ফিরে এলেন। ক্লান্ত হয়ে শয্যায় শয়ন করেছেন। গৃহে গিয়ে শয্যায় শয়ন করে এমন সময় একটু তন্দ্রা এসে গেছে, আর তন্দ্রার ঘরে দেখলেন যে আকাশপথে একটা ছায়ামূর্তি নেমে আসছে তার দিকে। দেহটা মানুষের মতো, মুখটা সিংহের মতো, তার 10টি ধারালো নখ, হিংস্র সেই 10টি নখ দিয়ে সে লোলুপ দৃষ্টিতে এগিয়ে আসছে শ্রীবাসের দিকে। শ্রীবাস, তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভক্তকে করিস অপমান। চমকে উঠলেন শ্রীবাস। কে তুমি? আমি কে? শোন শ্রীবাস, আমি আমার পরিচয় দেবার আগে তোকে বলি, আমি তোর মৃত্যু দিন মৃত্যুক্ষণ ঠিক করে এসেছি। তুই বৈষ্ণব অপরাধী, তাই তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই এই জগতে। আজ থেকে 1 বছর পরে ঠিক এই দিনটাতে তোর মৃত্যু হবে, আমি তোকে নিয়ে যাবার জন্য আসব। এই বলে ওই ছায়া মূর্তিটি বিলীন হয়ে গেল। শ্রীবাসের তন্দ্রা ভেঙে গেল। চমকে উঠলেন শ্রীবাস, এই মূর্তিটি, তবে 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 ওই কি ভগবান? তবে ওই কি ভগবান? কারণ মানুষের মতো দেহ, সিংহের মতো মুখ, তো মানুষও নয়, পশুও নয়, তবে কে? তাহলে কি ভগবান আছে? তাহলে যে আমি আমার জীবনের 24টা বছর আমি বৃথায় নষ্ট করলাম। ভগবান, আমার গতি কি হবে? আমি কি করব? আমি কোথায় যাব এখন? এই বলে শ্রীবাস ঠাকুর ছুটতে ছুটতে ওই গঙ্গার তীরে বৃক্ষতলায় এসে ওই ভজন কুটিরে বৈষ্ণবের চরণে আছাড় খেয়ে পড়লেন। বৈষ্ণব, বৈষ্ণব গে, দয়া করো, দয়া
ক্ষমা করো বলে আমি বুঝতে পারি নাই, আমি না জেনে তোমার চরণে অপরাধ করেছি, আমি বৈষ্ণবের প্রাণে আঘাত দিয়েছি, আমি বৈষ্ণবের মনে দুঃখ দিয়েছি, আমায় ক্ষমা করো। কি করলে আমি এই অপরাধ হতে মুক্তি পাবো? হরি বল। বৈষ্ণব ঠাকুর বললেন, বাবা তুমি তো আমার চরণে অপরাধ করো না, করেছো যে ভক্তের চরণে অপরাধ, ভগবানের চরণে অপরাধ। তবে এই অপরাধের যদি ক্ষমা পেতে হয়, তুমি একটা কাজ করো, নামে রুচি, জীবে দয়া, আর বৈষ্ণব সেবক। শ্রীবাস ঠাকুর বললে, বৈষ্ণব ঠাকুর আমি জানতে পেরেছি মাত্র একটা বছর আমার পরম হয়, 1 বছর পরে এই দিনটাতে আমার মৃত্যু হবে। স্বয়ং ভগবান এসে আমায় জানিয়ে দিয়ে গেছে, এখন আমি কি করব? বলে, ওই যে বললাম, নামে রুচি, জীবে দয়া, আর বৈষ্ণব সেবক। এই একটা বছর তোমার ব্রত হোক, মুখে নাম করো, জীবকে দয়া করো, আর বৈষ্ণব সেবা করো। শ্রীবাসের জীবনটাই পাল্টে গেল। নাস্তিক শ্রীবাস পরের দিন সকাল থেকে তিনি তার জীবনের অর্থটা পাল্টে ফেলে দিলেন। ভোরবেলা ঘুম থেকে উঠে হাতে একটা ঝাঁটা নিয়ে মুখে হরিনাম করে, আর ওই ঝাঁটা দিয়ে নবদ্বীপের সমস্ত পথঘাট ঝাড় দেয়। আর বৈষ্ণব দেখলেই তাদের চরণ দুটো জড়িয়ে ধরে নয়নের জলে বদন ভাসিয়ে বলে, ও হে বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই। ও হে বৈষ্ণব গোসাই, তাই গৌর হরি আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই। ও হে বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই। ও হে বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই। আমি হলাম বড় অপরাধী, আমার বিশ্বাস ভক্তি কিছুই না। আমি হলাম বড়, আমি হলাম বড় অপরাধী, বিশ্বাস ভক্তি কিছুই না। আমি হলাম বড় অপরাধী, বিশ্বাস ভক্তি কিছুই না। আমি হলাম বড় অপরাধী, বিশ্বাস ভক্তি কিছুই নাই। আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই। ও হে বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই। ও হে বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই। ওগো আমি বড়
অপরাধী এক বিন্দু চরণ জল দিও ওহে বৈষ্ণব তরতি ওগো আমি বড় অপরাধী এক বিন্দু চরণ জল দিও বৈষ্ণব দরদি ওগো আমি বড় অপরাধী এক বিন্দু চরণ জল দিও ওহে বৈষ্ণব দরদি ওগো আমি বড় অপরাধী এক বিন্দু চরণ জল দিও বৈষ্ণব দরদি আমায় তোমার দ্বারে কুকুর করে আমায় তোমার দ্বারে ওই কুকুর করে তোমার উচ্ছিষ্ট দিও গোসাই আমায় তোমায় তারে কুকুর করে উচ্ছিষ্ট দিও গোসাই আমারে তরায়া দিও এই ভিক্ষা চাই ওকে বৈষ্ণব গোসাই গৌর হরি বল। আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই ওকে বৈষ্ণব গোসাই আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই ওগো কৃপা করে বান্ধিয়া মোরে আজনমে জনমে রেখো তোমারি করে ওগো কৃপা করে বান্ধিয়া মোরে জনমে জনমে রেখো তোমারি করে ওগো কৃপা করে বান্ধিয়া মোরে জনমে জনমে রেখো তোমারি করে ওগো কৃপা করে বান্ধিয়া মোরে ওগো জনমে জনমে রেখো তোমারি করে ওগো তুমি না করিলে কৃপা কে করিবে দয়া গোসাই ওগো তুমি না করিলে দয়া কে করিবে দয়া গোসাই আমারে তরায়া দিও এই ভিক্ষা চাই ওকে বৈষ্ণব গোসাই গৌর হরি বল। আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই আমি হলাম এমন অপরাধী বিশ্বাস ভক্তি কিছুই না আমি হলাম বড় অপরাধী বিশ্বাস ভক্তি কিছুই নয় আমারে তরায়া দিও এই ভিক্ষা চাই ওকে বৈষ্ণব গোসাই আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই ওকে আমারে তরায়া দিও এই ভিক্ষা চাই ও গো আমারে তরাইয়া দিও এই ভিক্ষা চাই তাই সকালবেলা থেকে শ্রীবাসের নিত্য কর্ম প্রত্যেক দিনের কর্ম ওই মুখে নাম ঝাঁটা দিয়ে নবদ্বীপের পথঘাট ঝাড় দেয় আর বৈষ্ণব দেখলেই তাদের চরণ ধরে এমনি করে কাঁদে আহা।
সারাদিন এই কর্ম করে সন্ধেবেলায় কি করে জানেন? গঙ্গার ওই পশ্চিম তীরে দক্ষিণ ভারত থেকে একজন পাঠক মশাই এসে প্রত্যেকদিন শ্রীমদ্ ভাগবত কথা পাঠ করে। ওই ভাগবতের আসরে গিয়ে ওই শ্রীবাস ঠাকুর বসে বসে ভাগবত শ্রবণ করেন। হরি বল। কারণ বাবা, যদি কোনো জীব তার মৃত্যুর দিনক্ষণ তিথি নক্ষত্র জেনে যায়, আপনি যদি আপনার মৃত্যুর তারিখ জানেন, তাহলে দেখবেন এই জগতের প্রতি আর কোনো আসক্তি আপনার থাকবে না। হরি বল। যেমন হয়েছিল পরীক্ষিত মহারাজের। তিনি মৃত্যুর দিনটা জেনে গিয়েছিলেন, ভেবেছিলেন মৃত্যুর দিনটা যখন আমি জেনে গেলাম, আমাকে যখন 7 দিন পরে মরতেই হবে, তাহলে এই 7 দিনে আমি ভগবানের নাম গুণকীর্তন শুনে এই 7টা দিন আমি অতিবাহিত করবো। হরি বল। তাই শ্রীবাস ঠাকুর তিনিও যেমন তার মৃত্যুর দিনক্ষণ জেনে গেছেন যে 1 বছর তার আর কর্মায়ু, এই 1টা বছর ধরে আমি নাম করব, জীবকে দয়া করব, বৈষ্ণব সেবা করব, আর ভগবানের নাম কীর্তন শ্রবণ করে এই 1টা বছরে আমি আমার জীবনটাকে ধন্য করব। হরি বল। প্রত্যেকদিন ওই ভাগবতের আসরে গিয়ে ভাগবত শোনে শ্রীবাস। এমনি করে দেখতে দেখতে 1টি বছর পূর্ণ হয়ে গেল। সেই দিনটি যখন উপস্থিত হলো, সেদিন সারাদিন শ্রীবাস ঠাকুর অমনি করে নবদ্বীপের পথঘাট ঝাড় দিয়ে হরিনাম করে বৈষ্ণব সেবা করে সন্ধেবেলায় যখন ভাগবতের আসরে গেছে, আজকে মনটা বড় ভারাক্রান্ত, কারণ আজকে শ্রীবাস ঠাকুর জানে তার জীবনের শেষ দিন। শ্রীবাস ঠাকুর আজকে ভাগবতের আসরে গিয়ে না বসে ভাগবতের আসরের সম্মুখে একটা রাস্তা, মানে পথে চলে গেছে, পথের ওপারে একটা বাঁশের মাচার উপরে শ্রীবাস ঠাকুর বসে বসে কৃষ্ণ চিন্তা করছে। মনে মনে বলছে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। নয়ন মধ্যে কৃষ্ণ নাম করতে করতে হঠাৎ শ্রীবাস ঠাকুর নিজের মধ্যে যেমনই তন্ময় হয়ে গেছে, এমন সময় নয়ন মধ্যে শ্রীবাস ঠাকুর যেন দেখতে পেলেন আকাশ পথে সেই ছায়া মূর্তিটি নেমে আসছে তার সম্মুখে। ওই মানুষের মতো দেহ, সিংহের মতো বদন, 10টি নখ ধারালো ধারালো শোণিত নখ নিয়ে শ্রীবাসের দিকে যেমনই তেড়ে আসছে। আর শ্রীবাস সম্মুখে তার মৃত্যুকে দেখে অমনি মূর্ছিত হয়ে ওই মৃত্তিকার উপরে নবদ্বীপের পথের উপরে পড়ে গেলে। আর যেমনই মূর্ছিত হয়ে পড়লেন, ভগবান মিষ্টি সুরে ডাকলেন, নারদ ও নারদ, ও নারদ, নারদ। চমকে উঠলেন শ্রীবাস ঠাকুর। নয়ন মেলে দেখলেন স্বয়ং ভগবান তার সম্মুখে দাঁড়িয়ে আছে। ভগবান বলছে, কি গো নারদ, চিনতে পারছো না আমায়? দেখেছো, বলেছিলাম না মায়া কি বস্তু, সেটা যদি তুমি বুঝতে। দেখলে তো মায়া কি বস্তু। সামান্য একটু মায়া দিয়ে পাঠিয়েছিলাম সংসারে তোমাকে, আর সেই মায়ার বশে অন্ধ হয়ে তুমি জীবনের 24টা বছর আমায় ভুলেছিলে। এবারে বুঝলে তো মায়া কি বস্তু। শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু প্রভু আমি বুঝতে পেরেছি,
আমি বুঝতে পেরেছি আমার বড় অহংকার হয়েছিল প্রভু, কিন্তু তোমার ভক্ত হয়ে এত অহংকার তো মানায় না। তুমি যে দর্পহারি মধুসূদন, তাই এইভাবে তুমি 24টা বছর আমাকে মায়া দিয়ে তুমি আমায় ভুলিয়ে রেখেছিলে প্রভু। আমার অহংকারকে তুমি চূর্ণ করে দিয়েছ, ক্ষমা করো, তোমার চরণে ঠাঁই দাও। আমি 24টা বছর তোমায় কি করে ভুলে থাকলাম প্রভু, আমি কেমন করে তোমায় ভুলে থাকলাম। ভগবান বলছে নারদ, আমারও কি কষ্ট কম হয়েছে তোমায় ভুলে থাকতে? 24 বছর তোমার থেকে বিচ্ছিন্ন থেকে আমারও কি কম কষ্ট হয়েছে গো প্রভু? তাহলে আমার গতি কি হবে? চিন্তা করো না তুমি, আমি আসছি। আজ থেকে তোমার কর্ম হলো এই নবদ্বীপকে তুমি আমার উপযুক্ত করে তোলো। আমি তোমায় ছেড়ে কি থাকতে পারি বলো? আমি আসছি এই নবদ্বীপের মাটিতে তোমার সঙ্গ পাওয়ার জন্য। হরি বল। তাই শচী জগন্নাথের আনন্দ মুখর আঙিনাকে আলো করে উদ্ভাসিত করে শচী মায়ের গর্ভে, শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন আমার গোলকের নিধি, আমার ভাব নিধি গৌর সুন্দর। তাই গৌর হরি বল, হরি বল, হরি